সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি আপু রয়েছে। আসলে আপুর দেশের বাড়ি কোথায় এবং আপুর নামটা কি এবং আপুর পরিবারে কে কে আছে সেই বিষয়টা আমরা জানবো আর কী জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। আপু আমরা জানতে চেয়েছিলাম যে আপনার পরিবারে কে কে আছে এবং আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন? আমার আমার নাম হইছে ফারিয়া। ঠিক আছে? ফারিয়া। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে। হুম, আমার দেশের বাড়ি কুমিল্লা। তো আমার ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য হলো যে আমি একটা ভালো মনের মতন স্বামী চাই। আপু আপনি হুম। কি আসলে কুমিল্লার রসমালাই? আপনার কি সুন্দর মানে চেহারা মুচকি হাসি, যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। তাই? হ্যাঁ। তো আচ্ছা আপু, আমার আপনার ফ্যামিলিতে কে কে আছে সেটা একটু বলেন না তো? আমার ফ্যামিলিতে আছে আপনার আমার ছোট একটা ভাই আছে। এই ভাইয়াটা মানে একটু মাথায় একটু সমস্যা, তেমন কথা বলতে পারে না। মানে শারীরিক প্রতিবন্ধী আর কি। হ্যাঁ, হ্যাঁ, এতটা প্রতিবন্ধী না, মানে বুঝে, এতটা আর কি বুঝে না, কম। আর আমার বাবা আছে আর মা আছে। আমরা মানে অনেক গরিব, এতটা মানে বড়লোক আচ্ছা, না। মানে আপনাদের সংসার কিভাবে চলে? আমাদের সংসার অনেক কষ্টেই চলে। বাবা মা তো গরিব, বুঝেনি তো। বড় ভাইটা কেউ নাই, শুধু আমি একাই, সব আমি মানে বড়। আপনি সংসারটা চালাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমি আমাদের ক্যামেরার সামনে আসলেন, কি জন্য আসলেন সেটা যদি আসছি বলতেন। যে আমি মনে করেন যে আমি আমার বাবা, ওই যে বললামই তো যে আমাদের ফ্যামিলি গরিব, তেমন আর্থিক মনে করেন যে এতটা নাই। এই জন্য ক্যামেরার সামনে আসার কারণ হলো যে আমি মানে ওরা তো টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারতেছে না। তো যদি কোনো ছেলে যদি বা আমার দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, যদি আমাকে বিয়ে করতে চায়, অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিব, ওটাতে আমার সাথে কথা বলতে পারবে, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আপুটি দেখেছেন, আপুটির নাম হয়েছে, আপনার নাম শুনেছেন অলরেডি, আপু যে বলে দিয়েছে। আপু যদি কেউ বিয়ে করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে আপু আপনারা যোগাযোগ করে, সেই নাম্বারে কিন্তু আমরা ইমো নাম্বার থাকবে, অবশ্যই আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন। আপু আপনি কেমন ছেলে চান? আমি কেমন ছেলে চাই? হ্যাঁ। ছেলে চাই মনে করেন যে আমার কথা হলো কালো হোক, সমস্যা নাই, কিন্তু তার মনটা যেন ভালো থাকে। মানে কালো হলে প্রবলেম না, মন যত ভালো থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আচ্ছা আপু। সুন্দর দিয়ে তো মনে করেন হয় না, বুঝেন আচ্ছা, না, মনটা হলো আসল। হ্যাঁ। যদি কোনো বাঙালি প্রবাসী, যদি যারা মনে করেন বাংলাদেশে প্রবাসে থাকে, হুম। অনেক ভাইয়েরা আছে, অনেক বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করে নাই, এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপু, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি কি তার সাথে বিবাহ বইতে আপনি রাজি? না, সমস্যা নাই, এতে আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। আপনি রাজি আছেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার মনটা অনেক ভালো থাকতে হবে। বয়স যদি একটু বেশি হয়ে যায় তো ওই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই? বয়সটা কোনো ব্যাপার না, মনে করেন যে মানায় নিতে পারবো, সমস্যা মানে নেই। অনেক সময় বয়স্ক লোক দিয়ে তো চলে না, ইয়াং হলে তো ভালো হয় না, না, আসলে সমস্যা নেই, আমি চালাই নিব, অসুবিধা কি? তাই না? হ্যাঁ। আচ্ছা দেখা যায় আপনি কি মানে এই যে প্রবাসী লোককে বিয়ে করবেন কি তার টাকা পয়সার জন্য নাকি শুধু না, ভালোবাসার জন্য? টাকা পয়সা মনে করেন মানুষের তো চিরজীবন থাকে না, তাই না? ভালোবাসাটা মনে করেন যে সারা জীবন থাকে। তো আমি মনে করেন এটাই আর কি, যে আমি চাই যে তার মনটা যেন অনেক ভালো থাকে, এটাই। বুঝতে পারছেন? প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি আপুর ইমো নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপুর সাথে যারা কথা বলতে চান, অবশ্যই আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে আপুর সাথে কথা বলবেন। হ্যাঁ, আপু একটু বলে দেন আপনি। হ্যাঁ, আমার যে আমি তো বলছি যে নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে, ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। এটা আমার ইমো নাম্বার।